Assalamu alaikum. Hello everyone. Welcome to Arzu English tutorial. I hope you are doing well and ready to learn. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি ইংরেজি প্রথম পত্রের ইউনিট 6 লেসন 2 নিয়ে। তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। So without wasting any more time, let's begin the lesson. ইউনিট 6 লেসন 2 এর এই অংশে রয়েছে anyone visiting Sri Lanka may often hear the word আয়ুবান। শ্রীলঙ্কায় কেউ ঘুরতে গেলে আয়ুবান শব্দটি শুনতে পায়। This word means may you have the gift of long life। এই শব্দের অর্থ হলো তোমার দীর্ঘ জীবন হোক। It is with this traditional greeting that everyone is welcome to Sri Lanka। এই ঐতিহ্যবাহী শুভেচ্ছা দিয়েই সবাইকে শ্রীলঙ্কা স্বাগত জানানো হয়। ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, গ্রেটিং শুভেচ্ছা, ওয়েলকাম স্বাগত। শ্রীলঙ্কা is variously known as Serendip, Ceylon, Teardrop of India, Pearl of the Indian Ocean ইত্যাদি। শ্রীলঙ্কা বিভিন্ন নামে পরিচিত। সেরেনদ্বীপ, সেইলন, ভারতের অশ্রুবিন্দু, ভারত মহাসাগরের মুক্তা ইত্যাদি নামে শ্রীলঙ্কা পরিচিত। ভ্যারিয়াসলি মানে বিভিন্ন। These names reveal the riches and beauty of this island nation। এই নামগুলো এই দ্বীপ রাষ্ট্রটির ঐশ্বর্য ও সৌন্দর্য প্রকাশ করে। রিভিল মানে প্রকাশ করা, রিচেস অ্যান্ড বিউটি ঐশ্বর্য ও সৌন্দর্য। Many travelers from ancient mariners and merchants to present day tourists। অনেক ভ্রমণকারী প্রাচীন নাবিক ও বণিক থেকে শুরু করে আধুনিক পর্যটকরাও কি have been attracted by the beauty of this island। এই দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। তাহলে many travelers মানে অনেক ভ্রমণকারী। ancient mariner মানে প্রাচীন নাবিক, মার্চেন্ট বণিক বা ব্যবসায়ীদেরকে বোঝানো হয়েছে। প্রেজেন্ট ডে টুরিস্ট আধুনিক পর্যটকরাও। আচ্ছা, একসাথে বাংলা অর্থ রয়েছে, যেমন শ্রীলঙ্কা ভ্রমণে গেলে প্রায় আয়ুবান শব্দটি শোনা যায়। এই শব্দের অর্থ হলো আপনার দীর্ঘ জীবনের উপহার হোক। এই ঐতিহ্যবাহী সম্ভাষণের মাধ্যমে শ্রীলঙ্কায় সবাইকে স্বাগত জানানো হয়। শ্রীলঙ্কা বিভিন্ন নামে পরিচিত, যেমন সেরেনদ্বীপ, সেইলন, ভারতের অশ্রুবিন্দু, ভারত মহাসাগরের মুক্তা ইত্যাদি নামে পরিচিত। এই নামগুলো দ্বীপরাষ্ট্রটির ঐশ্বর্য ও সৌন্দর্যকে প্রকাশ করে। প্রাচীন নাবিক ও ব্যবসায়ী থেকে শুরু করে বর্তমান যুগের পর্যটকরাও এই দ্বীপের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছেন। এই অংশের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং, যেমন ভিজিটর দর্শক, আগন্তক, ভিজিটর তো দর্শক বা আগন্তক। গ্রেটিং শুভেচ্ছা, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী, গিফট উপহার, লং লাইফ দীর্ঘ জীবন, ওয়েলকাম স্বাগত জানানো, আইল্যান্ড দ্বীপ, নেশন রাষ্ট্র, বিউটি সৌন্দর্য, রিচেস ঐশ্বর্য, ট্রাভেলার ভ্রমণকারী, এনসিয়েন্ট প্রাচীন, ম্যারিনার নাবিক, মার্চেন্ট বণিক, ট্যুরিস্ট পর্যটকরা, অ্যাট্রাক্ট আকৃষ্ট, টিয়ারড্রপ অফ ইন্ডিয়া ভারতের অশ্রুবিন্দু, পেয়ার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন ভারত মহাসাগরের মুক্তা। বি অংশে রয়েছে শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান ওশেন জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। শ্রীলঙ্কা ভারত মহাসাগরে অবস্থিত, ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের ঠিক পাশে। ইন্ডিয়ান ওশেন মানে হচ্ছে ভারত মহাসাগর, সাউথ তাহলে সাউথ ইস্টার্ন কোস্ট মানে দক্ষিণ পূর্ব উপকূলের। Shaped like a teardrop, the island of Sri Lanka is about 415 kilometers from north to south। অশ্রুবিন্দুর মতো আকৃতির এই দ্বীপটি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় 415 কিলোমিটার দীর্ঘ। And about 120 kilometers from east to west। এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রায় 220 কিলোমিটার প্রশস্ত। ইস্ট টু ওয়েস্ট মানে পূর্ব থেকে পশ্চিম। With a total land area of about 65,600 square kilometers। অর্থাৎ এই দ্বীপটির মোট ভূমির পরিমাণ প্রায় 65,600 বর্গ কিলোমিটার। ল্যান্ড অর্থ ভূমি। It has more than 1,340 kilometers of coastline। এটির উপকূল রেখা 1,340 কিলোমিটারেরও বেশি দীর্ঘ। কোস্ট লাইন মানে উপকূল রেখা।
আচ্ছা, এখানে বাংলা অর্থ একসাথে দেখলে হয় এমন যে শ্রীলঙ্কা ভারত মহাসাগরে অবস্থিত, ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে ঠিক বাইরে। দ্বীপটি পুষ্পবিন্দুর মতো আকৃতির, যার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 415 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রস্থ প্রায় 220 কিলোমিটার। মোট স্থলভাগ প্রায় 65,600 বর্গ কিলোমিটার। শ্রীলঙ্কার উপকূল রেখার দৈর্ঘ্য 1340 বর্গ কিলোমিটার। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং দেখে নেওয়া যাক। ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর। সাউথ ইস্টার্ন কোস্ট, দক্ষিণ পূর্ব উপকূল। টিয়ারড্রপ শেপড মানে পুষ্পবিন্দু আকৃতির। নর্থ টু সাউথ, উত্তর থেকে দক্ষিণ। ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম। ল্যান্ড এরিয়া, ভূমি এলাকা। স্কোয়ার কিলোমিটার মানে বর্গ কিলোমিটার। কোস্টলাইন মানে উপকূল রেখা। কোস্টলাইন মানে উপকূল রেখা। সি অংশে রয়েছে, despite its modest size, Sri Lanka has a population of about 20 million. আকারে ছোট হলেও শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় 2 কোটি। শ্রীলঙ্কা is a multi-religious, multi-racial and multilingual country. শ্রীলঙ্কা একটি বহু ধর্মীয়, বহু জাতিগত ও বহু ভাষাভাষী দেশ। মাল্টি রিলিজিয়াস মানে বহু ধর্মীয়, মাল্টি রেসিয়াল জাতিগত, বহু জাতিগত, মাল্টিলিঙ্গুয়াল মানে বহু ভাষাভাষী। লিঙ্গুয়াল শব্দের অর্থ এখানে ভাষা আসবে। The four major ethnic groups are Sinhalese, Sri Lankan Tamils, Indian Tamils and Sri Lankan Moor বা মুসলিমস। এখানে প্রধান 4টি জাতিগোষ্ঠী হলো সিংহলি, শ্রীলঙ্কান তামিল, ভারতীয় তামিল এবং শ্রীলঙ্কান মুর বা মুসলিম। শ্রীলঙ্কান মুর মানে মুসলমানদেরকে বোঝানো হয়। এ ফিফথ গ্রুপ, পঞ্চম একটি গোষ্ঠী হচ্ছে দ্য বেদাস মানে বেদা, আর দ্য অরিজিনাল ইনহাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড। তাহলে পঞ্চম একটি গোষ্ঠী হচ্ছে বেদা, যারা দ্বীপটির প্রধান অধিবাসী। The ancient history of Sri Lanka is depicted in the Hindu epic the Ramayana and in the Mahabhangsha or the Great Chronicle. শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাস হিন্দু মহাকাব্য এবং মহাবংশ বা দ্য গ্রেট ক্রনিকল গ্রন্থে বর্ণিত হয়েছে। সি অংশের অনুবাদ। শ্রীলঙ্কা ছোট আকারের হলেও দেশটির জনসংখ্যা প্রায় 2 কোটি। এটি একটি বহুধর্মীয়, বহু জাতিগোষ্ঠীর এবং বহু ভাষাভাষীর দেশ। শ্রীলঙ্কার 4টি প্রধান জাতিগোষ্ঠী হল সিংহলি, শ্রীলঙ্কান তামিল, ভারতীয় তামিল এবং শ্রীলঙ্কান মুর বা মুসলিম। এছাড়াও একটি পঞ্চম গোষ্ঠী হল বেদা, যারা দ্বীপটির মূল অধিবাসী। শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাস হিন্দু মহাকাব্য রামায়ণ এবং মহাবংশ বা দ্য গ্রেট ক্রনিকল এই গ্রন্থে উল্লেখিত রয়েছে। কিছু ওয়ার্ড মিনিং এই অংশের। মডেস্ট সাইজ ছোট আকার, পপুলেশন জনসংখ্যা, মাল্টি রিলিজিয়াস বহু ধর্মীয়, মাল্টি রেসিয়াল বহু জাতিগত, মাল্টিলিঙ্গুয়াল বহু ভাষাভাষী। ইথনিক গ্রুপস জাতিগোষ্ঠী, শ্রীলঙ্কান তামিল, শ্রীলঙ্কান তামিল, ইন্ডিয়ান তামিলস মানে ভারতীয় তামিল, শ্রীলঙ্কান মুরস বা মুসলিম অর্থাৎ শ্রীলঙ্কান মুর বা মুসলিম, বেদা বা বেদা অধিবাসী। এনসিয়েন্ট হিস্টোরি প্রাচীন ইতিহাস, হিন্দু ইফিক হিন্দু মহাকাব্য। ডি অংশ রয়েছে, শ্রীলঙ্কানস ইকোনমি হ্যাজ ট্র্যাডিশনালি বিন বেসড অন এগ্রিকালচার। শ্রীলঙ্কার অর্থনীতি ঐতিহ্যগতভাবে কৃষি নির্ভর, অর্থাৎ শ্রীলঙ্কার ইকোনমিক অবস্থা কৃষি নির্ভর, কৃষির উপরে নির্ভর করে। The emphasis is on exporting crops such as tea, rubber and coconuts. এখানে চা, রাবার ও নারিকেলের মতো ফসল রপ্তানির উপর গুরুত্ব দেওয়া হয়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বা আসলে শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড। আসলে বা প্রকৃতপক্ষে শ্রীলঙ্কা বিশ্বের সবচেয়ে বড় চা রপ্তানিকারক দেশ। এক্সপোর্টার মানে রপ্তানিকারক, এক্সপোর্টার। The country is also a major producer and supplier of a variety of spices such as cinnamon, cardamom, pepper, cloves and nutmeg.
এছাড়াও এই দেশটি দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ মতো জায়ফলের মতো মশলা উৎপাদন ও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Cinnamon first originated in Sri Lanka and was introduced later to the world by the Arab merchant. দারুচিনি প্রথমে শ্রীলঙ্কাতে উৎপন্ন হয় এবং পরবর্তীতে আরব বণিকদের মাধ্যমে তা বিশ্বের অন্যান্য দেশে পরিচিত হয়। এই অংশের অনুবাদ। শ্রীলঙ্কার অর্থনীতি ঐতিহ্যগতভাবে কৃষি নির্ভর। এখানে মূলত রপ্তানিযোগ্য ফসল যেমন চা, রাবার এবং নারিকেল উৎপাদনে গুরুত্ব দেওয়া হয়। আসলে শ্রীলঙ্কা বিশ্বে সবচেয়ে বেশি চা রপ্তানি করে। দেশটি বিভিন্ন ধরনের মশলা যেমন দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ এবং জয়ফল উৎপাদন ও সরবরাহে গুরুত্ব ভূমিকা রাখে। দারুচিনি প্রথম শ্রীলঙ্কাতে উৎপন্ন হয় এবং পরে আরব বণিকদের মাধ্যমে বিশ্বে পরিচিতি লাভ করে। এখান থেকে ওয়ার্ড মিনিং দেখা যাক কিছু। এগ্রিকালচার কৃষি, ইকোনমি অর্থনীতি, ট্র্যাডিশনালি ঐতিহ্যগতভাবে, এক্সপোর্টিং রপ্তানি, টি চা, রাবার মানে রাবার, কোকোনাট মানে নারকেল। লার্জেস্ট টি এক্সপোর্টার সবচেয়ে বড় চা রপ্তানিকারক। স্পাইস মশলা, স্পাইস মানে মশলা। সিনেমন দারুচিনি, কার্ডেমন এলাচ, পেপার গোলমরিচ, ক্লোভস লবঙ্গ, নাটমেগ জায়ফল। আরব মার্চেন্ট আরব বণিকা বা আরব ব্যবসায়ীরা। অরিজিনেটেড উৎপন্ন হয়েছে। সাপ্লায়ার প্রডিউসার সরবরাহকারী উৎপাদক। আচ্ছা, এই অংশ রয়েছে শ্রীলঙ্কা's archaeological treasures may be compared to other civilizations on the past, like the Golden Age of Greece, the Roman Empire and Mayan citadels. শ্রীলঙ্কার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে অতীতের অন্যান্য সভ্যতার সাথে তুলনা করা যায়, যেমন গ্রিসের সোনালী যুগ, রোমান সাম্রাজ্য ও মায়া সভ্যতার দুর্গ সমূহের সঙ্গে তুলনা করা যায়। The culture has been influenced by the Western colonizers and Eastern traders. এই দেশের সংস্কৃতিতে প্রভাব ফেলেছে পশ্চিমা উপনিবেশবাদীরা ও পূর্বের বণিকরা মানে ব্যবসায়ীদেরকে বোঝানো হচ্ছে এখানে। That resulted in developing a unique mix of riches and religions, arts and crafts, festivals and costumes in this small country. এর ফলে এই ছোট দেশটিতে গড়ে উঠেছে জাতি ও ধর্ম, শিল্প ও কারুশিল্প, উৎসব ও পোশাকের এক অনন্য মিশ্রণ। Beside the man-made riches, one may find the God-given blessing of nature in Sri Lanka. মানুষ নির্মিত ঐশ্বর্যের পাশাপাশি শ্রীলঙ্কায় পাওয়া যায় প্রকৃতির দান করা সৌন্দর্য ও আশীর্বাদ। আচ্ছা, এই অংশের অনুবাদ একসাথে দেখলে এমন হয় যে শ্রীলঙ্কায় প্রত্নতাত্ত্বিক সম্পদগুলো অতীতের অন্যান্য সভ্যতার সঙ্গে তুলনা করা যায়, যেমন গ্রিসের সুবর্ণ যুগ বা সোনালী যুগ, রোমান সাম্রাজ্য এবং মায়া সভ্যতার দুর্গ। শ্রীলঙ্কার সংস্কৃতি পশ্চিমা উপনিবেশবাদীদের এবং পূর্বের ব্যবসায়ীদের দ্বারা প্রভাবিত হয়েছে। এর ফলে এই ছোট্ট দেশে জাতি ও ধর্ম, শিল্প ও কারুশিল্প, উৎসব এবং পোশাকের এক অনন্য মিশ্রণ গড়ে উঠেছে। মানুষের তৈরি ঐশ্বর্যের পাশাপাশি শ্রীলঙ্কায় ঈশ্বর প্রদত্ত আশীর্বাদও পাওয়া যায়। The island is circled by Azure Sea and is blessed with sandy beaches. তাহলে এই দ্বীপটি চারদিকে নীল সমুদ্রে ঘেরা এবং এটি সোনালী বালির সমুদ্র সৈকত। গ্রিন হিলস, তারপরে রয়েছে ক্যাসকেডিং ওয়াটারফলস, abundant wildlife and a variety of flowers and fruits. তাহলে কি রয়েছে? সবুজ পাহাড়, ঝর্ণা, প্রচুর বন্যা প্রাণী এবং নানা রকম ফুল ও ফলের জন্য বিখ্যাত।
The country abounds with coconut groves, spice gardens, tea estates, and many other gardens and woods. দেশটিতে রয়েছে অসংখ্য নারিকেল বাগান, মশলা ক্ষেত, চা বাগান এবং আরও অনেক উদ্যান ও বন রয়েছে। Travelers from all over the world come to শ্রীলঙ্কা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণকারীরা শ্রীলঙ্কায় আসেন ঘুরতে। Here, a weary traveler can pass a relaxing day by a palm-shaded lagoon, looking at the endless ocean. এখানে ক্লান্ত এক ভ্রমণকারী শান্ত একটি লেগুনের পাশে বসে নারকেলের গাছের ছায়া বসে নিরবচ্ছিন্ন সমুদ্রের দিকে তাকিয়ে কাটাতে পারেন, এক প্রশান্ত দিন কাটাতে পারেন। And for the adventures, days can be full of excitement, snorkeling, swimming, fishing or sailing. আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের দিন কাটে উত্তেজনায়, স্কুবা ডাইভিং, সাঁতার কাটা, মাছ ধরা কিংবা ফাল তোলা নৌকায় ভ্রমণের মাধ্যমে। এটার বাংলা অর্থ পুরোটার দ্বীপটি নীলাভ সমুদ্র দ্বারা বেষ্টিত এবং রয়েছে বালুকাময় সৈকত, সবুজ পাহাড়, ঝর্ণা, প্রচুর বন্য প্রাণী এবং নানান ফুল ও ফুলের সমাহার। দেশটিতে নারিকেল বাগান, মশলা উদ্যান, চা বাগান এবং আরও অনেক বাগান ও বনভূমি দেখা যায়। বিশ্বের নানা প্রান্ত থেকে ভ্রমণকারী শ্রীলঙ্কায় এসে থাকেন। এখানে এক ক্লান্ত পর্যটক শান্ত একটি পাম গাছের ছায়াময় ল্যাগুনের পাশে বসে বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে বিশ্রাম নিতে পারেন। আর যারা সাহসী তাদের জন্য দিনগুলো ভরে থাকে স্নরকেলিং, সাঁতার, মাছ ধরা কিংবা পালতোলা নৌকায় চড়ার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতায়। এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং। আর্কিওলজিক্যাল ট্রেজার্স, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, গোল্ডেন এজ অফ গ্রিসের সোনালী যুগ, রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য, মায়ান সিটাডেলস, মায়া সভ্যতার যুগ, ওয়েস্টার্ন কলোনাইজার্স, পশ্চিমা উপনিবেশবাদী, ইস্টার্ন ট্রেডার্স, পূর্বের বণিক মানে পূর্বের ব্যবসায়ীরা, ইউনিক মিক্স, অনন্য মিশ্রণ, রিচেস অ্যান্ড রিলিজিয়ন্স, জাতীয় বর্ণ, আর্টস অ্যান্ড ক্রাফটস, শিল্প ও কারুশিল্প, ফেস্টিভ্যালস অ্যান্ড কস্টিউমস, উৎসব ও পোশাক, ম্যান মেড রিচেস, মানুষ নির্মিত ঐশ্বর্য, গড গিভেন ব্লেজিং, প্রকৃতির দান মানে ঈশ্বরের দান, অ্যাজিউর সিজ, নীল সমুদ্র, স্যান্ডি বিচেস, বালুকাময় সমুদ্র সৈকত, গ্রিস হিলস, সবুজ পাহাড়, অ্যাবান্ডেন্ট উইল্ড লাইফ, প্রচুর বন্য প্রাণী। এরপরে রয়েছে ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, ফুল ও ফল, কোকোনাট গ্রোভস, নারিকেল বাগান, স্পাইস গার্ডেন্স, মশলা ক্ষেত, টি স্টেটস, চা বাগান, গার্ডেন্স অ্যান্ড উডস, উদ্যান ও বন, ট্রাভেলার্স, ভ্রমণকারীরা, ফার্ম শ্যাডেড লেগুন, নারকেল ছায়ার লেগুন, ইনলেস ওশেন, নিরবচ্ছিন্ন সমুদ্র, স্নরকেলিং, স্কুবা ডাইভিং, সুইমিং, সাঁতার, ফিশিং, মাছ ধরা, সেলিং, ফাল তোলা নৌকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 6 লেসন 2 এর আলোচনা। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার, স্টে ওয়েল অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ উইথ আরজু ইংলিশ টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।